আজকের রেসিপি অত্যন্ত সুস্বাদু কাতলা কালিয়া। এই কাতলা কালিয়া তৈরি করতে কি কি লাগছে চলুন তবে দেখে নেওয়া যাক। যে কোনো অনুষ্ঠান বাড়িতে এটি একটি জনপ্রিয় রেসিপি। আমি এখানে 7 পিস কাতলা মাছ নিয়েছি। এই কাতলা মাছটিকে 10 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দেবো নুন হলুদ দিয়ে। এবারে ননস্টিকের প্যানে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। খুব ভালো করে গরম করে নিতে হবে এবং তারপরে আমি 5টা মাছ একবারে দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। খুব বেশি লাল করে ভাজবো না, মোটামুটি ভাজবো। খুব যেন শক্ত না হয়ে যায় মাছ ভাজাগুলো, সেটা দেখে নিতে হবে। প্রথম 5 পিস মাছ আমার ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি 5 পিস মাছ একে একে তুলে নিচ্ছি। এবার দ্বিতীয়বার আমি 2 পিস মাছ ফ্রাই করে নিচ্ছি। খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবারে তেল গরম করে তো ছিলই, তেলটা একটু প্যান থেকে কমিয়ে নিয়েছি, দিয়ে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম। গোটা গরম মশলার মধ্যে ছিল দারচিনি, লবঙ্গ এবং এলাচ, এবং তারপরে আমি পেঁয়াজগুলো এরকম স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো খুব লাল করেই ভাজতে হবে যাতে গ্রেভির কালারটা সুন্দর আসে। পেঁয়াজগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটা পেস্ট ইউজ করব। সেই পেস্টটা হলো আদা, রসুন এবং কাঁচা লঙ্কা ও পেঁয়াজ বাটা। এটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম। এই পেস্টটা আমি এবার এখানে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজের সাথে এই পেস্টটা খুব ভালো করে আমি কষিয়ে নেব, ভেজে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা ও পেঁয়াজ বাটার পেস্টটার কাঁচা গন্ধ না যাওয়া অবধি এটা পেঁয়াজের সাথে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখুন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে 1.5খানা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো পিউরিটা আমি এরপরে অ্যাড করে দেব। টমেটো পিউরিটা অ্যাড করার পরে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবং যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে নেব বা কষিয়ে নেব। আমি এখানে আলাদা করে কোনো জল অ্যাড করছি না, কারণ টমেটো থেকে অনেকটা জল বেরিয়েছে, সেই জল দিয়েই মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে। এবারে আমি একে একে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ এবং জিরে গুঁড়ো এখানে অ্যাড করলাম। এবারে মশলার পেস্টের জলটা অল্প একটু দিয়ে আমি কষিয়ে নেব, বাকি জলটা আমি পরে ইউজ করছি। বাকি জলটাও দিয়ে দিলাম। এবারে আরও ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু মাছে আমি একটু গ্রেভি রাখবো, তার জন্য আমি আর একটু জল অ্যাড করেছি। খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে এবং 10 মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করব, তেল না ছাড়া অবধি। 10 মিনিট পর ফিরে আসলাম, দেখলাম যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি আরও একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে আমি আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। 5 মিনিট পর ফিরে আসলাম, মশলাটা আরও ভালো করে কষে গেছে। এবারে আমি আরেকটু জল অ্যাড করে আমি এখানে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করতে দেব। এবারে আমি দেখলাম মশলাটা খুব ভালো করে কষে গেছে, একদম ড্রাই হয়ে গেছে। এরপরে আমি অল্প একটু জল দিয়ে এবং পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবারে আমি একে একে একটা একটা করে মাছ দিয়ে দিলাম।
গ্রেভিটার মধ্যে। এবারে আমি মাছ দিয়েই মশলাটা আরও 10 মিনিট মতন কষবো। গ্রেভির মধ্যে খুব ভালো করে মাছগুলো আমি মিশিয়ে দিচ্ছি, যাতে মাছের মধ্যে গ্রেভির যে রসটা খুব ভালো করে ঢুকে যায় এবং মাছের মধ্যে ফ্লেভারটা যেন খুব ভালো করে ঢুকে যায়। মাছগুলো দিয়ে আমি 10 মিনিট মতন হতে দেবো ঢাকা চাপা দিয়ে। 10 মিনিট পর ফিরে এসে দেখলাম খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে মাছের গা দিয়ে এবং গ্রেভির গা দিয়ে। এবারে আমি উষ্ণ একটু গরম জল অ্যাড করেছি একটু গ্রেভি রাখার জন্য, কারণ মাছ নামানোর পরে 10 মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে রাখলেই মাছের গ্রেভিটা ড্রাই হয়ে যাবে। তো আমি আমার ইচ্ছা মতন আমি একটু জল অ্যাড করেছি গ্রেভি রাখার জন্য। জল অ্যাড করার পরে আমি কিছুক্ষণ মাছটা ফুটতে দেব। দেখুন কত সুন্দর মাছটা ফুটে গেছে এবং কত সুন্দর তেল বেরিয়েছে। বুঝে নিতেই হবে মাছটা আমাদের তৈরি হয়ে গেল। কাতলা কালিয়া একদম তৈরি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এবং ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।